প্রথমে আমরা দেখি যে ই-কমার্স এসইও কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদেরকে কি কি মাথায় রাখতে হবে। ভালো মতো নোট করেন সবাই। প্রথমত আমাকে ই-কমার্স এসইওর কিওয়ার্ড রিসার্চ করার জন্য হোম পেজের কিওয়ার্ড বের করতে হবে। অর্থাৎ এই যে হোম পেজটা দেখতে পাচ্ছেন আপনি, অর্থাৎ একটা ওয়েবসাইটে যখন আমরা যাই, যাওয়ার পর একদম শুরুতে যে পেজটা আসে, এই পেজটার জন্য আমাকে আলাদা করে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কার মাইকটা অন? কার কথা বলতে মন চায় বলেন? ওকে, দেখেন, সেকেন্ডলি আমাকে প্রতিটা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল পেজ ধরে ধরে প্রোডাক্ট পেজের জন্য আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তাহলে আমি কি বললাম, এই যে হোম পেজটা আসলাম, আমরা যেটা করি অনেকেই আমরা স্কিপ করি বা আমরা জানিও না যে হোম পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কেননা আপনার হোম পেজও কিন্তু র‍্যাঙ্ক করবে, আপনার হোম পেজটাও কিন্তু র‍্যাঙ্ক করবে, তাই আপনার হোম পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ওকে, দেন আপনাকে প্রতিটা প্রোডাক্টের জন্য আপনাকে ধরে ধরে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কেন? এর উত্তর কি? যদি আপনাকে কোনোদিন কেউ জিজ্ঞেস করে আমাকে কেন প্রতিটা প্রোডাক্ট ধরে ধরে এসইও করতে হবে, তখন আপনি তাকে কি অ্যান্সার দিবেন? ক্লায়েন্ট যদি বলে আমার এখানে 200টা ওয়েব প্রোডাক্ট আছে, আমার কি 200টার এসইও করা দরকার? করতে পারে না এই প্রশ্নটা ক্লায়েন্ট? পারে কিনা বলেন? আপনাকে ক্লায়েন্ট কোশ্চেনটা করতে পারে, ভাই 200টা প্রোডাক্ট আছে, এই 200টা প্রোডাক্টের জন্য কি এসইও করা লাগবে কিনা? কি অ্যান্সার দিবেন? আপনার অ্যান্সারটা হবে, দেখো তুমি কি চাও যে তোমার শুধু এই প্রোডাক্টে র‍্যাঙ্ক করুক, এই প্রোডাক্টটা করুক না, বা এই প্রোডাক্টটা করুক, এই প্রোডাক্টটা করুক না? তুমি কি চাও? তুমি চাও সবগুলা প্রোডাক্ট র‍্যাঙ্ক করুক, রাইট? তো যেহেতু তুমি চাচ্ছ সবগুলা প্রোডাক্ট র‍্যাঙ্ক করুক, তাই তোমাকে কি করতে হবে? তোমাকে সবগুলা প্রোডাক্টের জন্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তাহলে চলেন আমরা এই কনভারসেশনটা শিখে ফেলি। যেহেতু একটা জিনিস জানলাম আমরা, যে ক্লায়েন্ট যদি জিজ্ঞেস করে ডু আই, নোট করে রাখেন যাতে পরবর্তীতে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে ইজি হয়। তো ক্লায়েন্ট যদি আমাকে জিজ্ঞেস করে ডু আই নিড টু অপটিমাইজ অল দ্য প্রোডাক্টস, তখন থেকে আমি কি বলবো? আমি বলবো ইটস টোটালি আপ টু ইউ। ইটস টোটালি আপ টু ইউ, মানে তোমার উপর এটা। ইটস টোটালি আপ টু ইউ। ইফ ইউ ওয়ান্ট টু rank all the products you have, then you need to optimize মানে কি? এসইও করা। then you need to optimize every single product। দেখেন, এইভাবে বললে কিন্তু ক্লায়েন্ট বুঝে যাবে, বুঝে যাবে যে হ্যাঁ, আমার প্রতিটা প্রোডাক্ট যদি আমি র‍্যাঙ্ক করতে চাই, তাই আমাকে প্রতিটা প্রোডাক্টেই এসইও করতে হবে। ক্লিয়ার আমার কথা? বুঝতে পারছেন সবাই? জি ভাই। ওকে, এবার দেখেন আমাকে কি করতে হবে? আমাকে ক্যাটাগরি পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ক্যাটাগরি পেজ কোনগুলা? এই যে দেখেন, এখানে আমি যদি একটু ব্যাকে চলে যাই, আমি কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ওমেন্স ওয়্যার, একটা হচ্ছে হোম ডেকোর, এই যে মেন্স ওয়্যার, তারপর হচ্ছে ব্যাগ, স্পেস, ফ্রেগনেন্স, এগুলা কি সব এক একটা ক্যাটাগরি। এই সব ক্যাটাগরির আন্ডারে অনেক ধরনের প্রোডাক্ট আছে। তো আমি কি করব? এই প্রতিটা ক্যাটাগরির জন্য ধরে ধরে আমি কিওয়ার্ড রিসার্চ করব। ওকে, আরেকটা ওয়েবসাইটের এক্সাম্পল যদি আপনারা দেখাই, আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। এবং আমি এখানে একটা প্রশ্ন করব, যাকে প্রশ্ন করব সেই অ্যান্সার দিবেন। ওকে, ভালো করে বোঝার চেষ্টা করেন। এটা আমার একটা ক্লায়েন্ট, যাকে প্রশ্ন করব শুধু সেই অ্যান্সার দিবেন। ওকে, এমডি মামুনুর রশিদ, ক্যান ইউ হিয়ার মি? জি ভাই বলেন। Did I ask you the question in Bangla? ভাই মানে আমি ইংলিশটা একটু দুর্বল তো, তাই বললাম আর কি। No problem, just try yourself. Okay. So can you hear me? Yeah, hear me. Okay, can you see my screen clearly? Yes. Okay, let me tell you something about this website. This is a website where I sell different types of pet products. For example, you can find pet beds, pet toys, pet outfit, pet harness. Do you think this is a micro niche? Did you get my question? বিষয়টা হলো মানে বাংলাতে বললে একটু ভালো হয়। Okay, MD Farid, can you hear me? MD Farid, can you hear me? Yes, sir. Okay, no need to mention, sir. Just tell me. Here I sell variety types of pet products. For example, you will find different kind of pet beds,
different kind of pet toys, different kind of pet outfit, and different kind of pet harness. Let me show you what is pet harness. As you can see, the belt, and this is called pet harness. Do you think this is a micro niche? Yes, sir. Why do you think this is a micro niche? Dragon is the most specific product. Okay, okay. Anything more you want to add? This is product is specific, and this buyer is specific. Which okay. Okay. Mr. Khondokar Raja, can you hear me? Yes. Hello. Yes, I can hear you. Okay. What do you think? This is a micro niche or not? Yes, of course, micro niche. Why do you think that? Well, if pet is the niche, then we are selling all the products related with pet. So I think this could be a very good example of micro niche. Okay, we can say that there is a few more animal which included to pets, because you can find here cat products, dog products. This is not specified for any particular pet. For example, this is not for only cat products, or this is not only for dog products. Then why do you think that this is a micro niche? Actually, I'm thinking that my niche, if I think that pet is the niche, it doesn't matter it's a cat or dog. And all these products are related with this type of pets. Maybe if I search, go through the website, maybe I could find something like a rabbit's accessories. So I think that's why I think this website is a micro niche. Okay, your answer is partially true. আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে যেইটা বলার চেষ্টা করলাম, আপনাদেরকে একটা রিয়েলিটি চেক দিলাম। রিয়েলিটি চেক কি? রিয়েলিটি চেকটা হচ্ছে আপনারা যেন আজকে ঘুমাইতে যাওয়ার আগে ভাবেন যে আপনাকে নিজেকে কই নিয়ে যাইতে হবে। আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে চান, আপনি যদি মান্থলি 1 লাখ টাকা ইনকাম করতে চান, আপনাকে নিজেকে কই নিয়ে যেতে হবে। আপনি ভাই এসইও শিখলেন, এখন যদি আপনি ক্লায়েন্টের কাছ থেকে কাজটা বুঝাই না নিতে পারেন, ক্লায়েন্ট একটা প্রশ্ন করলো আপনি যদি অ্যান্সার করতে না পারেন, আপনার কি অবস্থা হবে বুঝতে পারতেছেন? আমার কথা কি ক্লিয়ার? তাহলে বলেন এই যে মাইক্রো নিশ বা নিশ, এগুলা কি আপনাদের শিখাইছিলাম না? দেখেন তাও বলতে পারেন, তাও বলতে পারেন। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যাটা হচ্ছে আমরা শিখি কিন্তু আমরা পরে আর এটা বলতে পারি না। হ্যাঁ নাসির ভাই, এটা মাইক্রো নিশ না, আমি জন্য বললাম এটা পার্শিয়ালি ট্রু, বাট এটা একটা মাইক্রো নিশ না। ওকে, বাট আমরা এটাকে মানে বলতে পারি যে মানে আবার ব্রড নিশও না, এটাকে আমরা একদম ব্রড নিশও বলতে পারি না। কারণ দেখেন পেট আইটেম, এই পেট আইটেমের মধ্যে কিন্তু অনেক কিছু পড়তে পারে। পেটদের ওষুধ পড়তে পারে, পেটদের খাবার পড়তে পারে, অনেক কিছু কিন্তু পড়তে পারে। বাট দেখেন সে কিন্তু শুধুমাত্র কি করে, পেটদের বিছানা, খেলনা, জামা কাপড় আর হার্নেস বিক্রি করে। ওকে, আচ্ছা এটা আমাদের আজকের টপিক না, আমাদের যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। ওকে, যাই হোক, আই হোপ আপনারা বুঝে গেছেন যে আমাদের জার্নিটা কেমন হবে, কেন আসলে আপনি এসইও স্টেশনে ভর্তি হবেন, কেন আসলে আমার কোর্সটা বাকি অন্যান্য বাংলাদেশের যত এসইও কোর্স আছে সবার চাইতে আলাদা। কারণ এখানে আমরা যা কিছু শিখবো ক্লায়েন্ট কমিউনিকেশন, ইংলিশ কমিউনিকেশন এবং লাইভ প্রজেক্টের মাধ্যমে। জাস্ট আমার একটাই শর্ত, আমার ক্লাস করতে হলে মনোযোগ দিয়ে করতে হবে, আর কোনো শর্ত নাই, মনোযোগ এবং রেগুলারিটি মেনটেন করে। ওকে সাগর ভাই, আপনার যা প্রশ্ন আছে আমাকে ইনবক্সে করেন। আজকে এখানে শেষ করি, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী রবিবার আপনাদের সাথে দেখা হবে, ক্লাস টাইম 10:30। আল্লাহ হাফেজ।